অনেক সকালে উঠেছিলাম বন্ধুরা। তারপরে রান্নাবান্না কিছু তেমন হচ্ছে না, জানো তো। আমি ওই ফ্ল্যাট দেখতে যাব, মন মেজাজ একদম ভালো নেই। আমার সংসারটা তো ভাঙতে বসেছে, বুঝতেই পারছো তোমরা, কি আর করবো। তারপরে অনেক সকালে উঠে ওই ভেরুকে একটা কথা বললাম যে আমি আর থাকবো না এই সংসারে। ভেরু তো আমাকে যা বলার বলেছে তোমরা জানোই। তাই সকালে উঠেছিলাম, সংসারের কিছু কাজ সামলিয়ে এই যে আলু সিদ্ধ, এই যে তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, এই যে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ভাত আমি এখন খেতে বসেছি। এই 2-2:30 বাজতে, একটু শুয়েছিলাম বুঝলে তো, তাই চোখ মুখের অবস্থা, তারপরে মন মেজাজও ভালো নেই। এই দুটো খেয়ে দিয়ে না এই যাবো আমি ফ্ল্যাট খুঁজতে। তো তোমরা আমার সঙ্গে অবশ্যই থেকো। টাকা পয়সা নেই জানো তো, এই ধার দেনা করে আমি ফ্ল্যাটটা নেব। টাকা পয়সা কিচ্ছু নেই, গরিব মা, মানে এই ভেরুর জন্য আমার সব শেষ। তো যাই হোক, আমি এই আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাতটা খেয়ে নিই, তারপরে আমি একটু রেডি হয়ে বেরোবো। মন মেজাজ একদম ভালো নেই, তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো। কি আর করা যাবে বলো বন্ধুরা, আমি আর এইসব ঘরে থাকবো না, আমি ফ্ল্যাটে যাব, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের সাথে আমি আসছি, খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে। তারপরে তোমাদেরকে সবটাই জানাবো, বুঝেছো। এই ভেরু আমার সাথে অনেক অত্যাচার করেছে, এতদিন তো তোমাদেরকে আমি বলিনি, আজ বলতে বাধ্য হচ্ছি, আজ বলতে সত্যি বাধ্য হচ্ছি। ভেরু কি জ্বালান জ্বালিয়েছে আমাকে, কি জ্বালান জ্বালিয়েছে। তোমাদেরকে সবটা শেয়ার করবো, কি কি হয়েছে না হয়েছে। আমাকে কি না ছি নাল বলা, আমি থাকবো না, আমার আত্মসম্মান বোধ নেই। তো ওই দুটো খেয়ে নিই বুঝলে বন্ধুরা, দুটো না খেয়ে গেলে তো হবে না। সবসময় তো আর ওই বিরিয়ানি চিলি চিকেন এসব খেলে চলবে না। তো যাই হোক, আমি আসছি তোমাদের সামনে বন্ধুরা, দুটো খাই, না হলে এখন ফ্ল্যাট খুঁজতে যেতে হবে। বাবাকে ডেকেছি, বাবা আসতে, বুঝেছো। এই দেখো বন্ধুরা, আমি বাসে চেপে পড়েছি। হ্যাঁ, বাসে করেই যাচ্ছি ফ্ল্যাট খুঁজতে। বাবাও আসছে ওই দিক থেকে। মন মেজাজ ভালো নেই বলে চোখ মুখের এই অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। আগে আমি কোথাও গেলে কত সুন্দর সেজে গুজে যেতাম না। তো যাই হোক, নিজের সংসার ভাঙতে বসেছে, আর কি আর বলবো। এই যে বসে আছি বাসে, এবার আমাকে নামতে হবে। এইদিকে কোথাও একটা ফ্ল্যাট দেখেছে বাবা, বুঝেছো তো। আমার মন মেজাজ ভালো নেই বলে গলাটাও এরকম অবস্থা হয়ে গেছে। তো এবার নামবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, যতটুকু পারছি ততটুকু আজকে দেখাবো। পুরোটা নিয়ে আগে তারপর সবটাই তোমাদেরকে দেখাবো। চলো আমি এখন নামবো বন্ধুরা। এই বাড়ি চলে এলাম, কি গরম, চোখ মুখটাকে ধুলাম, বাইরের পোশাকটা ছেড়ে এই নাইটিটা পরলাম। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, ফ্ল্যাট শেয়ার করব, তারপরে আরও অনেক কিছু কিনতে যেতে হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস এনেছি জানো তো বন্ধুরা, সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব, এখন করব না, কালকেও নাও করতে পারি, করবো এক এক করে শেয়ার। তো যাই হোক, আমি এই এলাম, বাবা বাড়ি চলে গেছে, আমি ঢুকলাম। ভেরু এখন নেই দেখছি, ভেরু মনে হয় কোথাও গেছে, তাই এখন ক্যামেরা খুলে বসলাম। আমি আর ভেরুর সাথে সংসার করছি না বাবা, ভেরু কোথায় কে জানে। তো এই যে দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা, এই ভেরু আমার এই অবস্থা করে দিয়েছে। অনেক দিন ধরেই এই অশান্তি, জানো তো বন্ধুরা, সবই বলতাম, কি আর করা যাবে। এখন তোমরা সবটাই জানতে পারছো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা আমার জন্য প্রার্থনা করো। আর আমার কাছে জানো তো বন্ধুরা, টাকা পয়সা কিচ্ছু নেই, এই ধার দেনা করে চলছে, ফ্ল্যাটটাও ধার দেনা করেই। তো যাই হোক, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। যদি কেউ তোমরা কিছু আমাকে দিতে চাও, আর এখন ফোনপে নাম্বারটাও নিয়ে নিতে পারো। কেউ যদি আমাকে কিছু দিতে চাও টাকা পয়সা, আমার ফোনপে নাম্বারটা আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তোমরা আমাকে ফোনপে টাকাটা পাঠিয়েও দিতে পারো। যদি তোমাদের মনে হয় আমাকে কিছু দিতে হবে, তো তোমরা দিও। তো যাই হোক, চলো, তোমাদের যদি মনে হয় এই সোমাকে কিছু দিতে, তো তোমরা অবশ্যই ফোনপে নাম্বারে আমাকে দিয়ে দিও। তো চলো, এইটুকুই থাক, বেশি বড় করলাম না, আবার কালকে আসবো। টাটা। এখন অনেক কিছু কেনার বাকি আছে, ফ্ল্যাটটা হয়ে গেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পরে একদম একটা খাট নিতে হবে, বুঝেছো। ওই ভেরু বলেছে খাটটা নিয়ে যেতে, আমি নেবো না, আমি খাট কিনে নেবো নতুন। আমি সবই যেটুকু নেওয়ার দরকার আমি সেটুকুই নেবো, তার থেকে বেশি কিছু নেবো না। তো চলো, এই এলাম, একটুখানি দেখি ওই ওপরে ওই ভেরুটা আছে, আর একটা ভেরু আছে না, পোষ্য ভেরুটাকে নিয়ে আসি। চলো, টাটা, দেখা হচ্ছে, সবাই ভালো থেকো। হ্যাঁ।